रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अच्छा, এখানে বিসমিল্লাহ লাকাদ উইদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু। হ্যাঁ, এইরকম ভয় দেখানো হয়েছে, এইরকম আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকেও এর আগে। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এ নয় আর কিছুই বরং কেচ্ছা কাহিনী আগের কালের বা আগের লোকদের। কুল সিরু ফিল আরদি, বলো একটু ঘোরাফেরা করো পৃথিবীতে বা দেশ বিদেশে। ফানজুরু, তাহলে দেখতে পাবে কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, কিভাবে কি পরিণতি হয়েছিল অপরাধীদের। ওয়ালা তাহজানা আলাইহিম, আর দুঃখ করবে না তাদের ব্যাপারে। ওয়ালা তাকুন ফি যাইকিন, আর না তুমি হবে কোনো চাপ নেবে বুকের মধ্যে। মিম্মা ইয়ামকুরুন, তোমার বিরুদ্ধে। এই দেখো একটু আগে যে কথাটা বললাম, তোমার বিরুদ্ধে যে সমস্ত চক্রান্ত করছে, তুমি তাতে কোনো চাপ নেবে না। তো এগুলো বুঝতে একটু সময় লাগে, অনেক সময় লাগে। তারপরে আমরা যে সিনারিও সূরা নিসায় পড়েছি যে এক তো মক্কা থেকে হিজরত করে চলে গেল যারা যাবার রাসূলের সঙ্গে, এক। দ্বিতীয়ত যে সমস্ত নারীরা সূরা হুজরাতে আমরা যাদের কথা পড়েছি যে তারা সূরা মুমতাহানায় তারা আসলে ইমতিহান নেবে, নারীরা চলে গেছে ঘর বাড়ি ছেড়ে। ওই যেটা নিয়ে দিবার সাথে যে কথাবার্তা হলো, তুমি তো সেদিন ছিলে না, ওই যে তালাকের পয়সা ফিরিয়ে দেওয়া, মৌলানা পয়সা ফিরিয়ে দেওয়া নিয়ে যে কথাবার্তা হলো, ওই না বলছি ওটা সেদিন আজকের আলোচনা তুলছি না ওটা। তো তোমরা চেয়ে নাও, মক্কা মদিনা তখন খুব ক্লোজ ছিল, খবর আদান প্রদান এটা সবই। তো যাদের ঘর ভেঙে চলে গেছে বা যারা ওখান থেকে হয়নি, তাদের লেনদেন করে আদায় করে নেওয়া, এটা আমরা আলোচনা করেছি। তা আমি বলছি যে মনে করো এইরকম দীর্ঘদিন যাবৎ হিজরত কন্টিনিউ চলেছে। রাসূলকে বলা হচ্ছে যে তুমি, ওরা যত চক্রান্ত করে তুমি তাতে কোনো চাপ নেবে না। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, হ্যাঁ, এবং ওরা বলে যে কবে তুমি যে ভয় দেখাচ্ছ সেটার বাস্তবতা। ইন কুনতুম মিনাস সাদিকিন, কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কুল আসা, বলো হতে পারে। আন ইয়াকুনা রাদিফা লাকুম, হতে পারে যে একদম এসে পড়বে উঠোনে তোমাদের। বাদুল্লাযী তাস্তাজিলুন, তার কিছু যার তাড়াহুড়া তোমরা করছো। ওয়া ইন্না রাব্বাকা, এবং কার্যত প্রতিপালক তোমার। লাযু ফাদলিন আলান নাস, অধিকারী বা প্রবণ তিনি, অনুগ্রহের অনুগ্রহ প্রবণ মানুষের উপরে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ এরকম যে তারা তার কৃতজ্ঞতা স্বীকার করে না। ওয়া ইন্না রাব্বাকা লা ইয়ালাম, এবং কার্যত প্রতিপালক তোমার জানেন। লা তুকিন্নু সুদুরুহুম, কি গোপন রাখে তোমাদের বুকগুলোতে। ওয়ামা ইউলিনুন, আর কি প্রকাশ করে। ওয়ামা মিন গায়বাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমরা কি শুধু পড়ে যাচ্ছি না শুনছিও। এই সমস্ত কোয়ালিটিগুলো, এগুলোর সাথে আমাদের পরিচয় আছে কি? কথাটা বুঝছো? যে একটা শব্দকে কেন্দ্র করে আমরা যে একটা প্রসঙ্গকে আমরা আলাদা করে দেখি, সেখানে যে কত রকমের শিক্ষা আছে আমাদের জন্য উপস্থিত, আমাদের জন্য। খালি শুধু শব্দটার দিকে তাকিয়ে থাকলেই ফরজ আদায় হয়ে গেল তা তো না। ওয়া ইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম, আমাদের বুকটা কি কেঁপে উঠলো যে আমাদের বুক যা গোপন করে আর যা প্রকাশ করে তিনি জানেন। ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ, আর না এমন কোনো অদৃশ্য বা এমন কোনো রহস্য এই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ইল্লা ফি কিতাবিম মুবিন, যা নেই একটি কিতাবে দৃশ্যমান। ইন্না হাযাল কুরআন, এই আসলো কার্যত এই যে পাঠ্য। ইয়াকুসু আলা বনি ইসরাইল,
ঘটনা খুলে বলে বনি ইসরায়েলের সামনে বা ইসরায়েলের বংশধরদের সামনে, আকসারা অধিকাংশ, আল্লাযী হুম ফীহি ইখতালিফুন সেই সব বিষয়ের যেগুলো নিয়ে তারা বিতর্ক করে নিজেরা নিজেরা। ওয়া ইন্নাহু যেহেতু এটা লাহুদান নিশ্চিত পরিচালনা, বা রাহমাতুন লিল মুমিনিন এবং করুণা তাদের জন্য যারা বিশ্বাসী। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি। হ্যাঁ, এখন এখানে কার্যত বা নিশ্চিত প্রতিপালক তোমার ফয়সালা করবেন তাদের মধ্যে বিহুকমিহি। এখন এখানে দেখো তিনি তো তোমার মধ্যে স্বীয় নির্দেশে ফয়সালা করে দিবেন। বাংলাটা দেখে নাও। দেখেছো বাংলাটা? এখানে যে প্রসঙ্গটা 67 থেকে আমরা পড়ে এসেছি, সেই প্রসঙ্গটাকে একটু হালকা হলেও রিমাইন্ড করো, আর একটু খেয়াল করো। ইন্না হাযাল কুরআন ইয়াকুসসু আলা বনি ইসরাঈল আকসারাহ আল্লাযীনা হুম ফীহি ইখতালিফুন ওয়া ইন্নাহু লাহুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন ইন্না রাব্বাকা ইয়াকদা। এখানে হ্যাঁ, আর এটা নিশ্চিত তোমার প্রতিপালক ফয়সালা করবেন এদের মধ্যে বিহুকমিহি, তার এই কিতাব দিয়েই। কথা বুঝছো? হ্যাঁ, না হুকুম বলতে তোমার যেটাকে বলবো ডিক্রি, আর ইয়াকদি সম্পন্ন করা, ফয়সালা সম্পন্ন করবেন এদের মধ্যে বিহুকমিহি, তার এই ডিক্রি দিয়েই, এই মানে এই নীতি অনুযায়ী, এই নীতি অনুযায়ী। হ্যাঁ, বেহুকমিহি ওয়া হুয়াল আজিজুল হাকিম। তার কারণ হলো সেদিন তিনি বলবেন যে তোমরা বনী ইসরাইল ছিলে, আলাদা পরিচয় নিয়ে ছিলে বটে, কিন্তু আমি তো নতুন কিতাব পাঠিয়েছিলাম, তোমাদের প্রশ্ন সেখানে করে নিতা। বুঝছো? এখন একটা ব্যাপার কি, একটা ব্যাপার হলো যে আজকে ইমান নিয়ে যে আমরা ঘাটাঘাটি করছি, এটা নিয়ে আমি সারাদিন চিন্তা করি এই জন্যে যে ক্রাইসিসটা আমি আমার মধ্যে ফিল করি যে আমার তো ইমান নেই আসলে। কারণ বিশ্বাসটা এমন জায়গায় পৌঁছাতে হবে যে আমি দেখতে পাই আল্লাহকে, আমি সব দেখি, যা বর্ণনা পড়ি সব যেন দেখতে পাই। তো সেখানে কোথায়? আমি তো নেই সেখানে। কারণ বিশ্বাস তাকে বলে যা ইনভিজিবলকে ভিজিবল করে, দৃশ্যমান করে। কথা বুঝছো? বিশ্বাসের একটা জোর একেবারে থাকতে হয়, এবং সেই জোরটা তো ওই কারণেই বিশ্বাসের এত লম্বা যে আমরা চলছি। আমাদের দূরের ভাই বোনদেরকেও অনুরোধ করি যে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমরা যেই পদ্ধতিতে আগাচ্ছি এটা সম্পূর্ণ আল্লাহ নির্দেশিত, এবং কোরআন শেখার জন্য অত্যন্ত উপযোগী কতগুলো ডাইরেকশনস আল্লাহ আমাদেরকে দিচ্ছে। কথা বুঝছো? পার্ট করে এক একটা শব্দকে কেন্দ্র করে আমরা যে ঘুরপাক খাচ্ছি, এতে করে আসলে কি হচ্ছে, কোরআনই আমাদের কাছে দিন দিনে স্পষ্ট হচ্ছে। অনেক অজানা তত্ত্ব বেরিয়ে আসছে যেগুলো আমরা টানা পড়ার মধ্যে হয়তো খেয়াল করে উঠতে পারি না। দেখো এখন এই আলাদা করে এই স্টানজাটা কিরকম লাগতেছে। তাহলে এই হুকমিহি ওয়াহুয়াল আজিজুল আলিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ফাতাওয়াক্কাল আলাল্লাহ চলে আসলো প্রেজেন্টে। অর্থাৎ তুমি যদি কিতাব নিয়ে থাকো, ভরসা করো আল্লাহর উপরে। মানে এই কিতাবকে কেন্দ্র করেই সব হবে। এখন তুমি যদি আত্মমর্যাদা বোধ তোমার ভিতরে এর পরেও না আসে যে আমার দায়িত্ব কত বড়, তাহলে তুমি এই কিতাব পাবা? দেবেন কি তোমাকে আল্লাহ? এটা কোনো আলগা ভাবে আমরা তো থাকতে পারি না। যারা নতুন শুনছেন, নতুন আসছেন, তারা হয়তো ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না, কিন্তু আমাদের বেলায় তো এটা শোভন না। আমরা তো একটা দায়িত্বের উপরে আছি, যেটা আল্লাহ তাআলা আরো চেপে দিচ্ছেন, আরো চাপিয়ে দিচ্ছেন যে দেখো, ভালো করে দেখো এবং বুঝতে চেষ্টা করো যে এটা কত বড় দায়িত্ব। মানে আমরা যদি একটু তুলনা করি যে আল্লাহ তাআলা যে তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি উপমাগুলো মানুষের সামনে রাখি যেন তারা ভাবে, চিন্তা করে।
কি উপমা? লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। মানে কি? যদি অবতীর্ণ করতাম এই কোরআন কোনো পর্বতের উপরে বা পাহাড়ের উপরে, ভয়ে আল্লাহর দীর্ণ বিদীর্ণ হয়ে যেত। এটা রেখে দিলে তো ভাগ কিছু হয় না। হ্যাঁ, মানে অবতীর্ণ হওয়া মানে যে এর বোধ, হ্যাঁ, সেটাই তো বোঝা যায়। হ্যাঁ, পাহাড়ের উপরে এটা রাখলে তো কিছু হয় না। হ্যাঁ, মানে তুমি ধ্বস্ত বিধ্বস্ত হয়ে যেতে। আমার উপরেও যদি আমি তো এগুলো বই বেড়ে, কিন্তু আমার উপরে এটা অবতীর্ণ হলে আমিও মানে বিধ্বস্ত হবো। হ্যাঁ, হচ্ছি না মানে তো। যদি মানে কত শক্ত আমরা, এটা দেখো, কিছুই হচ্ছে না, অবতীর্ণ হচ্ছে না। এখন যতই হচ্ছে না অতই তুমি অনমনীয় হয়ে যাবে। না প্রভু, আমার দিকে তাকাও, আমাকে দিতে হবে, তোমাকে তো চেয়ে আনতে হবে এই কিতাব, কারণ এটা তো তার দেওয়া। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তো এই ব্যাপারটা তো একদম পরিষ্কার, কিতাব দেওয়া একটা এমন একটা আইটেম যেটা দিতে হয় তার। কাকে দেবেন তিনি? হ্যাঁ, চাইবে কে? কে চাইছে আমাদের মধ্যে? সেটাই তো বললাম। না না, চাইলে যে ধ্বস্ত বিধ্বস্ত হয়ে যেতে হবে, প্রস্তুত তুমি তার জন্য? ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, কোরআনের উপরে থেকে থাকলে কিতাব। দেখছো এখন বুঝছো, এই যে হুকমিহি দেখেছো, হুকমিহি যে করলাম, তাহলে কি দাঁড়ালো জিনিসটা? যে ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, তুমি আছো একেবারে দৃশ্যমান এক বাস্তবতার উপরে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি কিছুতেই শোনাতে পারবে না মৃত যারা। ওয়ালা তুসমিউ আস-সুম্মা আদ-দুআ, হ্যাঁ, আর না শোনাতে পারবে কোনো বধিরকে তোমার ডাক। ইদা ওয়াল্লাউ মুদবিরিন, যখন সে পেছন ফিরে চলে যেতে থাকে। পেছন থেকে হাজারো ডাকো, মানে যতক্ষণ মুখোমুখি তোমাকে দেখেছে হয়তো বা একটা রিয়াকশন করবে, কিন্তু যেই তোমার দিকে পেছনটা দিল এবং চলে যেতে থাকলো, তখন গলা ফাটিয়ে ডাকলেও শুনতে পাবে না। ওয়ামা আনতা বিহাদিল উমিয়া, এবং নও তুমি পথ দেখাবার বা নও তুমি পরিচালিত করার তাদেরকে যারা অন্ধ। আন দলালতিহিম, তার বিভ্রান্তি থেকে। তুমি কি অন্ধ হয়ে দেখেছো? আমি দেখেছি। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ তুমি থাকো, তারপর এখন তুমি তোমাকে জিজ্ঞেস করে যাচ্ছ পশ্চিম কোন দিক। মানে তোমার ভিজুয়ালাইজেশনে, তোমার অন্তর্চক্ষে যে সমস্ত সিনারিওগুলো আছে, কথাটা বুঝছো, সেগুলোকেও তুমি ভুলে যাও, বা নিজেকে একটা চক্কর দিয়ে তুমি দাঁড় করাও, নিজেই একদম একটা ঘুরপাক খেয়ে তারপর তুমি এখন দেখো যে তুমি কোন দিকে তুমি দেখছো। তাকে দিক দেখানো যায় না, না বধিরকে শোনানো যায়, না অন্ধকে দিক দেখানো যায়। তো এই যে ব্যাপারগুলো, তার মানে তাহলে আমি কি অন্ধ? আমি কি বধির? আমি কি শুনতে পাচ্ছি? আমি কি দেখতে পাচ্ছি? তাহলে এখন ফাইন্নাকা লা তামাল আবসার, কারণটা এখানে জয়েন করো। ফাইন্নাকা লা তামা, ফাইন্না লা তামা, হ্যাঁ, ফাইন্না লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুব আল্লাযী ফিস সুদূর। ওই যে 41-22 তোমার, হ্যাঁ 46 না, হ্যাঁ। তাহলে যেহেতু তোমার মানে কি জানি বলে না, অন্ধ হয় না দৃষ্টি, চোখ না, বাসার, আবসার। ফাইন্নাহা তামা আল কুলুব আল্লাতী ফিস সুদূর। এখন তুমি একটু তাকাও, তাহলে রব্বি ইশরাহলি সদরি, আল্লাহর নির্বাচিত একজন রসুল, সম্মানিত রসুল, যিনি প্রধান চরিত্রে অবনীত এই কোরআনে, তাকে একটা আদেশ দেওয়ার পর বলছে, প্রভু আমার বক্ষ খুলে দাও। এখন তুমি সন্ধান করো প্রত্যেকটা জিনিস। তাহলে শোনে অন্তর, দেখে অন্তর, বোঝে
অন্তর, ওয়াহি নাজিল হয় অন্তরে, বিবেচনা করে অন্তর। আর অন্তর কোথায়? বুকের মধ্যে। তাহলে ওই সেন্টারটা তুমি যদি খুঁজে পাও, বুকের মধ্যে থাকে, বাস এইটুকু বলেছে। তা এখন তোমার সমস্ত ভাবনা চিন্তার কেন্দ্র যদি বুক হয়, তুমি নিজেই স্থূলভাবে ভাবো, আমি যা দেখি আসলে আমি তো দেখি না, দেখে অন্তর। প্রিলিমিনারি একটা কোশ্চেন, চোখের ডাক্তারের কাছে যাও, ডাক্তার বলবে চোখ কিছু দেখে না, চোখের ইন্ডিভিজুয়াল দেখার কোনো পাওয়ার নেই, দেখে মন। ডাক্তাররা মন পর্যন্ত যেতে পারে। আর এই সমস্ত ইঞ্জিনিয়ারিং যে সমস্ত মেকানিক্যাল সাইড আছে সেগুলো মগজ করে, যেমন চোখের ছায়াকে কেমন করে ভিজুয়াল করে তোলে, সেগুলো মগজের কাজ, বুঝছো? তো এইগুলো আলটিমেটলি মানে তোমার যায় কোথায়? জিস্ট বা সার বা তোমার এসেন্সটা নেয় কে? নেয় অন্তর। ফাতুখবিতা লাহু কুলুবুহুম। তোমার অন্তর যেদিন স্বীকৃতি দেবে যে আমি একেবারে সত্যের উপরে, ফাইন্নাকা আলাল হাক্কিল মুবিন, আমি আছি একেবারে দৃশ্যমান সত্যের উপরে, দৃশ্যমান বাস্তবতার উপরে, এটা আমার কোনো সন্দেহ নেই। তো তুমি পরিচালিত করতে পারবে না কোনো অন্ধকে তার বিভ্রান্তি থেকে। ইনতুসমিয়াও, শোনাতেও পারবে না, ইল্লা, তাকে ছাড়া, মান ইউমিনু বিআয়াতিনা, আসো। এখন এই বেআয়াতিনা, এই আয়াতকে আমরা, প্রত্যেকটা আয়াতের উপরে তোমার বিশ্বাসের অবস্থানটা কোথায়? সে কথা তোমার সাবজেক্টে নাও হতে পারে, সে কথা তোমার এখনকার প্রেক্ষিতে নাও মিলতে পারে। তাহলে ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, এবং সাথে সাথে তারা তার প্রতি সমর্পিত হয়, সমর্পিত হয়। এক মিনিট, আর এটাকে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো সমর্পণ বোধ করে, এইটা বলতে চেয়েছিলাম। কেন বলতে চেয়েছিলাম? যে আয়াতের প্রতি সমর্পণের যে বিষয়টা সেটা এইরকম যে প্রভু, আমার থেকে, আমার বোধের থেকে তোমার দেওয়া বুঝ আকাশ আর পাতালের তফাৎ। আমি যেভাবে বুঝি তা এতদিন বুঝেছি পৃথিবীর আমার যা প্রাপ্ত জ্ঞান বা যা কিছু আমি এখান থেকে শিখেছি সে অনুযায়ী, আর তোমার দেওয়া বুঝ তো আকাশ থেকে আসা। তাহলে দূরত্বটা তো আমি অনুমানও করতে পারি না, এত দূরের আমাদের এই পরস্পরের ব্যাপারটা। কিন্তু আমি সমর্পিত, আসলামতু লিরাব্বিল আলামিন, তুমি বলেছ আমি সমর্পিত। এখন প্রার্থনা, রব্বি ইশরাহ লি সাদরি, কথা বুঝছো, যে আমার বোধকে তুমি খুলে দাও। যেই বুকে আমার অন্তর থাকে, যেই অন্তর দেখে, যেই অন্তর শোনে, যেই অন্তর বিবেচনা করে, যেই অন্তর সিদ্ধান্ত নেয়। তো এখন ওই জন্যই ইনতুসমিউ ইল্লা, তুমি শোনাতে পারো না, বরং মান ইউমিনু বিআয়াতিনা, শুধু তাকেই যারা বিশ্বাস করে আমাদের বাণী ও বার্তা, ফাহুম মুসলিমুন, এবং তারা তার প্রতি সমর্পিত হয়। ওইটা আমাদের দ্বারা হয় কিনা, বা আয়াতের বোধ যখন পাই, একটা আয়াত পড়েছি, বুঝতে পারছি, তখন তার প্রতি সমর্পণটা আসে কিনা লক্ষ্য করার মতো বিষয় হলো এইটা। হ্যাঁ, কোরআন একটা বইয়ের নাম, একটা সামগ্রিক নাম, কিন্তু পাঠ্য আমাদের আয়াতগুলো, আয়াতিনা। তো আলহামদুলিল্লাহ, সূরা নামল আমরা দেখলাম, সূরা আনকাবুত 29-এর 47। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি 45 পড়ছি। এটা তো আমরা সেই বিখ্যাত আয়াত যা আমাদের সমাজে কত হাজারবার, লক্ষবার আমরা শুনেছি। হ্যাঁ, তো তেলাওয়াত করো, ওইদিকে যাবে। আর আমরা কি লিখবো? আবৃত্তি করো যা ওহী করা হচ্ছে তোমার প্রতি কিতাবের।
ওহী করা হয়েছে তোমার প্রতি কিতাব থেকে, ওয়াকিমিস সালাত, এবং সংযোগ স্থাপনের চেষ্টা করো, এবং স্থাপন করো সংযোগ, মানে বহির সংযোগ। দেখো, ভাবো আগে, স্থাপন করো সেই বহির সংযোগ। এইখান থেকেই আমি ওই তর্জমাটা, যেটা বহির সংযোগ, এখান থেকে আমি এটা নিয়ে অনেক ভেবেছি। আমি এই আয়াত নিয়ে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন। উতলু, আবৃত্তি করো, মা উহিয়া ইলাইকা, যা ওহী করা হয়েছে বা হবে তোমার প্রতি, মিনাল কিতাব, কিতাব থেকে। কিতাব আগেই ফাইনাল করা, কি তোমাকে দেওয়া হবে, সিলেবাস, কারিকুলাম সব সহকারে কিতাব আগেই ফাইনাল করা। এখন তোমার যোগ্যতা অনুযায়ী লেসন্স হচ্ছে। কথাটা বোঝা গেল? তোমার যোগ্যতা অনুযায়ী তোমার মানে ইয়াগুলো হচ্ছে। তুমি এখন কোন ক্লাসে আছো, কোন সেমিস্টারে আছো, সে অনুযায়ী তোমার লেসন্সগুলো হচ্ছে। হ্যাঁ, কথা বুঝছো? সে অনুযায়ী তোমাকে দেওয়া হবে। খেয়াল করো, না আমি অন্য একটা জিনিস, তোমার এই নাজ্জালা শব্দটির একটা ব্যবহার আমি তোমাকে দেখা চাইছিলাম। আল্লাহু আকবার। এই প্রয়োজনের সময় কবে যে আমি পাবো আল্লাহ জানে, কেন যেরকম হারিয়ে যায়। না, তুমি পাবা না এখানে। সূরা বাকারার এই যে তোমার ইয়াতে এখানেই আছে আশেপাশে 100 তোমার 60-এর পরে 21 রুকুতেই আছে কথাটা। কথা বলছো নাজ্জালা, দেখো দেখি তোমরা চোখে পড়ে নাজ্জালা শব্দটি কোথায়, কোন আয়াতে চোখে পড়ে দেখো, এইখানেই। হ্যাঁ, 169 এইখানেই, 169 এইখানেই। ওই তো 169 তো দেখলাম, কিন্তু 176। হ্যাঁ, দেখছো? এই 74টা দরকার, 74টা। আনজালা না, নাজ্জালা শব্দ 73-এ, 76-এ। হ্যাঁ, না তাহলে অন্য একটা দেখো দিয়ে আছে নাকি, আরো আছে। আচ্ছা যাক, এটা দিয়েই আমি দেখাই তোমাকে ব্যাপারটা এরকম। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক। আচ্ছা, উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা। ওই রকম যারা, তারা বিভ্রান্তি কেনে হেদায়েতের পরিবর্তে, ওয়াল আযাবা বিল মাগফিরা, এবং শাস্তি ক্ষমার পরিবর্তে, ফামা আসবারাহুম আলান নার, কি দুঃসাহস তাদের আগুনের মোকাবেলার। আচ্ছা, যালিকা বিআন্না আল্লাহ, একটু খেয়াল করবা কিন্তু, এটা এই কারণে যে আল্লাহ নাজ্জালা আল কিতাব বিল হক, নাজ্জালা আল কিতাবা বিল হক। খেয়াল করো, এই সব কিছু শুধু এই জন্যই হইতে পারিয়াছে যে আল্লাহ তো পূর্ণ সত্যের অনুসারে কিতাব ঠিকভাবে নাজিল করিয়াছেন। এই হলো তর্জমা। আপনি তার বুঝতে পারছো? কিন্তু আমার তর্জমা একটু খেয়াল করো। যালিকা বিআন্না আল্লাহ নাজ্জালাল কিতাব
এটা এই কারণে যে আল্লাহ ক্রমান্বয়ে অবতীর্ণ করবেন এই কিতাব। যথাযথ প্রেক্ষিতে। ওই যে সূরা বনী ইসরাইল, জসিম বনী ইসরাইল দেখো, আলা মুকসিন। এই কারণে বিতর্কটার সৃষ্টি হয়। মানে বুঝের বিভিন্ন লেভেল। হ্যাঁ, এক একজনের কাছে এক এক সময় আসে। বুঝছেন? তাহলে আমাদের একটাই কাজ, অপেক্ষা করা, ব্যাস। আল্লাহর কাছে সাহায্য চাওয়া, বুঝতে চাও। তুমি যাও বনী ইসরায়েলে যাও, কষ্ট করো বনী ইসরায়েলে যাও, সূরা বনী ইসরায়েলে যাও, কত? 106 যাও। দেখো ওখানে দেখো, হ্যাঁ দেখছো ওখানে নাজদালা দেখছো? হ্যাঁ, মক্কার লোকরা তো বলছে এই কোরআন একসাথে নাযিল হলো না কেন? ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলা নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। এই সময় সেই একই জিনিস, একই প্রেক্ষিত, কিন্তু কথা বুঝছো? কুল আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমি মিন ক্বাবলিহি ইযা তুতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদান। এখন বুঝছো জিনিসটা, যে আমাদের দায়িত্ব কতটা এখন। এখন এই যদি চোখে না পড়তো তাহলে তো আমরা ওই গড় পড়ে যেতাম। এখন এই চোখে পড়লে তখন কি করবা তুমি? তোমাকে তো বদলাতেই হবে, তখন সত্য তো বলতেই হবে। হ্যাঁ, না বলছি যে ক্রমান্বয়ে, এটা এই ব্যাপারটা খেয়াল করবে যে ক্রমান্বয়ে আনজালা নাজিল করে দেওয়া, কথা বুঝছো? আর নাজ্জালা যে কোনো ভাবে ক্রমান্বয়ে, পর্যায়ক্রমে, ক্রমান্বয়ে। এখন এই জন্য যালিকা বিআন্না আল্লাহ নাজ্জালাল কিতাবা বিল হক ওয়া ইন্না আল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব লাফি শিকাকিন বাইদ। আর এই কারণেই ওয়া ইন্না আল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, যারা বিতর্ক সৃষ্টি করে কিতাবের মধ্যে, লাফি শিকাকিন বাইদ, তারা রয়েছে বিরোধিতায় বহু দূরে। এই কারণে কাছেও আসে না, এবং এটার কারণও জিজ্ঞেস করে না, এবং বুঝেও নেয় না। যে ভাই সেদিন এই কথা নাজিল হলো, ওই আয়াত দেখলাম, ওই আয়াতের সাথে সামঞ্জস্য কি, তো রসুল বলে দিতে পারেন। যেমন আমরা এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা মোটামুটি নির্ণয়ের একটা হালকা পাতলা ধারণা দিয়েছেন, আমরা বুঝতে পারি যে এটার আমরা কন্ট্রাক্ট কোথায় পাবো। বুঝছো কথাটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে কোনো, এখন তোমার যে আয়াতে যেটা মানে তোমার শোভন হবে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। ফাইন্নাকালা তুসমিউ আমরা কোথায় আছে? ও উতলু মা উহিয়া ইলাইকা মা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। তাহলে তুমি আবৃত্তি অনুশীলন করো যা ওহী করা হয় তোমার কাছে কিতাবের, ওয়া আকিমিস সালাত অর্থাৎ তুমি স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জায়গাটাতেই ব্যাপারটা দৃশ্যমান হয়ে, এটা নিশ্চিত যে ওহীর সংযোগই দূরে রাখতে পারে সমস্ত অশ্লীলতা এবং নিষিদ্ধতা থেকে। আসো, নামাজই তোমাকে সমস্ত দুষ্কৃতি থেকে এবং অসভ্যতা থেকে, আর না এখন তো আমরা আর মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল, এখনো তো ভালো হইনি, এখনো আমি ভালো হইনি। জসিমের কারণে অনেক ভদ্র হয়ে গেছি, আমি তো গালিগালাজ করতাম আগে। এই জন্য একটা থ্যাঙ্কস পাবে অবশ্য, কে সেটা ওইখানে দেবো ইনশাল্লাহ। তাহলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কারণ এটা তো নিশ্চিত যে পাঠ্য যে আল্লাহর, সেটাই সবচেয়ে বড়। আল্লাহর পাঠ্যই সবচেয়ে বড়, পাঠ্যই সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
কারণ এখানে ওয়াওকে কারণ বলবো, কারণ আল্লাহ তিনি জানেন কি তোমরা বানিয়ে বানিয়ে বলো। আসো, এটা কিন্তু 2-3 বার আসছে এই কথাটা। হ্যাঁ। সালাতের প্রসঙ্গে কথাটা মানে 3 বার আসছে যে হ্যাঁ, তোমরা যা বানিয়ে যা করো বানিয়ে বলো। হ্যাঁ। বলো করো। তাহলে বলা তুজাদিলু আহলাল কিতাব, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব, তোমরা কখনোই বিতর্কে লিপ্ত হবে না আগের কিতাবের দাবিদারদের সাথে, ইল্লা বিল্লাতি হি আহসান। ইল্লা বিল্লাতি হিয়া আহসান। এইটা এখন আমাদের একমাত্র অবলম্বন। এই যে আহসান, যেটা একদম সর্বোত্তম কথা, যেটা, তাই না, কালিমাতুল্লাহ হিয়াল ওলিয়া, এর উপরে একে মোকাবেলা করার মতো একটা জ্ঞান তোমার বুঝে নাও, একটা জ্ঞান তোমার অন্তরের অন্তঃস্থলে রেখে দাও, যে পৃথিবীতে এমন কোনো জ্ঞান নেই যা এই কোরআনকে মোকাবেলা করতে পারে। অতএব আমি যদি ছিটে ফোটাও পাই, মানে আমার যতটুকু সাইজ সে অনুযায়ী যদি আল্লাহ আমাকে দেন, তা আমার মোকাবেলা করার মতো কেউ নেই এই পৃথিবীতে। যখন প্রথম প্রথম আমি রাস্তায় নামি, বিশ্বাস করবো না, আমার তখনকার চেহারা দেখলে তোমরা ঘাবড়ায় যেত। একেবারে সারা পৃথিবীর সামনে নিয়ে আমি হাঁটছি, কোনো ডর ভয় এটা আসে না, যে আমার আল্লাহর কিতাব আমি পড়ে শোনাচ্ছি, যে আমার মোকাবেলা করার মতো কেউ নেই এই পৃথিবীতে। কিন্তু ওটা কিতাব হচ্ছে সম্পূর্ণটা আত্মস্থ না হওয়া পর্যন্ত, সম্পূর্ণ না জানা পর্যন্ত মানুষের কাছে সেই যেটা বলটা, যেতে হবে না। সেই বলটা আসে না, যেতে হবে না, যাওয়া উচিত নয়, যাওয়া উচিত নয়। আমি যখন কনফার্ম হয়েছি যে এখন আমি মোকাবেলা করতে পারবো, হয়তো দেখে বা হয়তো মনে থাকবে না, কিন্তু খুঁজে বিজে হলেও আমি একটা উত্তর দিতে পারবো, সেই সময় থেকে পথে নেমে গেছি, আমার দেরি করিনি। তাহলে চলো, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান। বুঝছো সৌরভ, এইটা আমাদের জন্য, আমরা যারা ট্রেইনি, যারা এখনো মানে শিক্ষক, মানে সেখানে বলে প্রশিক্ষণের পর্যায়ে আসি, শিক্ষানবিশ যারা, তাদের জন্য জান প্রাণ দিয়ে এটা আত্মস্থ করা যে প্রভু আমাকে দাও। তো ইল্লা আল্লাযীনা যালামু, তবে তাদের মধ্যে যারা মানে তোমার তাদের মধ্যে যারা মানে সর্বনাশ করেছে নিজেদের। হ্যাঁ, ওয়াকুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা। আমি ফ্র্যাকশনটা ঠিক মতো করিনি আগে। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে ইল্লা বিল্লাতি হি আহসান, কখনোই কোনো ঝগড়ায় লিপ্ত হবে না বা বিতর্ক তৈরি করবে না আগের কিতাবের দাবিদারদের সাথে, তবে যদি প্রসঙ্গ আসে এই কিতাবের, যা সর্বোত্তম। এই ব্যাপারটা অন্য ধরনের ডিজাইনের একটা তর্জমা শোনো। মানে কিতাবের কোনো বিষয় নিয়ে যদি তোমার কোনো প্রসঙ্গ এনে দেয়, তাহলে তখন নেমে পড়বে একেবারে। কথাটা বুঝছো? হ্যাঁ, ইল্লা আল্লাযীনা যালামু, তবে তারপরেও তাদের মধ্যে যারা শুধু ঝগড়া লাগাবার জন্যই ঝগড়া লাগায়, তাদের কথা ভিন্ন। সেখানে তুমি নীরব থাকবা অথবা তুমি কিছু বলবা, সেটা তোমার ব্যাপার। তাহলে ওখানে ছেড়ে দিলেন দায়িত্ব তোমার উপরে আল্লাহ। ওয়াকুলু আমান্না বিল্লাহ, দেখো এখানে এড়িয়ে যাওয়ার ল্যাঙ্গুয়েজটাও, এড়িয়ে যাওয়ার ডায়ালগটাও আল্লাহ শেখাচ্ছেন। তখন তুমি বলবে, তখন তোমরা বলবে আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা। দেখো ভাই, আমরা বিশ্বাস করি তা যা আমাদের প্রতি অবতীর্ণ হয়, ওয়া উনজিলা ইলাইকুম, আর যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি, ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুন, আর আমাদের যিনি মান্য এবং তোমাদের যিনি মান্য একই তো, ওয়া নাহনু লাহু মুসলিমুন, তবে আমাদের বৈশিষ্ট্য হলো বা আমাদের বিশিষ্টতা হলো আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। ওয়া কাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, এখন এই ওয়াকাযালিকা এবং ওভাবেই এবং সেভাবেই এইভাবে তো আমরা করি, এবং এই কারণেই অবতীর্ণ করেছি আমরা, আনজালনা, অবতীর্ণ করেছি আমরা, করছি আমরা বা করেছি আমরা তোমার প্রতি এই কিতাব, ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এখন ওদের মধ্যে থেকে যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইউমিনুনা বিহি, তারা বিশ্বাস করবে এর প্রতি। বুঝছো আব্দুল সত্তার? তো এই জন্য আবেগটাকে ঠিক যথাস্থানে, তোমার করুণ কান্না আসবে আল্লাহর কাছে যে প্রভু আমাকে দাও কিতাব। কারণ হয় কি, আল্লাহ তোমার যে মানে
ট্রাম্বলিং পা বা তোমার পদক্ষেপ যে কাঁপছে, আল্লাহ দেবেন কেমন করে? এ তো বোঝো জিনিসটাকে, ওইটাকে তুমি রূপক ভাবো তোমার নিজের উপরে, পাহাড় ধ্বস্ত বিধ্বস্ত হয়ে যেত। আমি একটা জিনিস করি, মানে আগে কেউ আমার সাথে বেশি তর্ক করলে রেগে যেতাম, মানে না, হ্যাঁ, রেগে যেতাম। তো কালকে আমার এক friend, উনি আমার কলিগ আর কি, 3টা থেকে 6টা পর্যন্ত এই শুধু কোরআন নিয়ে তার সাথে আমার। কথা। হ্যাঁ, তো সে আমি 15 সালে একসঙ্গেই হতে গেছে, মানে তখন অত ক্লোজ ছিলাম না, কিন্তু মানে জানতাম যে আমার কলিগ। আমাকে তখন উনি প্রশ্ন করলেন যে আল্লাহ যে বলছে যে ওই কাবায় নিরাপত্তা আছে, তাহলে আমরা যে হজে গেলাম কেরাম ভেঙে বললো কেন? তাহলে নিরাপত্তা কোথায়? তো তুমি আমার সেটা শোনো নাই যে কাবার নিরাপত্তা উঠে গেছে? আমি বলছি যে কাবাটা তো প্রতীক, আপনার নিরাপত্তাটা তো হলো কিতাবে। কিতাব। মাশাআল্লাহ, আপনি যদি কিতাবে না থাকেন, আপনি কোথাও নিরাপদ না। কোথাও নিরাপদ। ওইখানে অনুবাদে আমি অবশ্যই এটা বলছি যে তোমরা যদি ওই ঘরে প্রবেশ করো, তা আপনি কি ঘরে প্রবেশ করছেন? ঘরের মতো পড়ে নাই, অনুবাদ করছেন যে আপনি ওই ঘরে প্রবেশ করেন, তা আপনি কি ঘরে প্রবেশ করছেন? 4 বছর ঘুরছেন, হারাম শরীফের সংস্কার কাজ চলতেছে, ওইখানে করেন, ওইখানে ভেঙে পড়ছেন। ভাই আমার থেকে একটু দূরে ছিল, যেহেতু দূরে ছিল, আপনার তো নিরাপদ, আপনাকে নিরাপত্তা দিচ্ছে। আর আপনি যে বিশ্বাস করছেন যে এখানে প্রবেশ করলে নিরাপত্তা আছে, আপনি তো নিরাপত্তা পেয়েছেন। ওইটার ফল পেয়েছেন আপনি। হ্যাঁ, মাশাআল্লাহ। চলো, ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইউমিনুনা বিহি। তাহলে ওদের মধ্যে যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা একে বিশ্বাস করে। ওয়ামিন হাউলাই, আর এই মক্কার লোকদের মধ্যেও আছে মান ইউমিনু বিহি, যারা বিশ্বাস করবে এর প্রতি। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা, আর বিরোধিতা করবে না আমাদের বাণী ও বার্তা নিয়ে ইল্লাল কাফিরুন। হ্যাঁ, তো তারা ছাড়া আর কেউ যারা সম্পূর্ণ প্রত্যাখ্যানকারী। ওমা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাবে, মানে ওই যে উম্মির ব্যাপারটা কভার করছি আমি, আয়াতখানা সামনে পড়ে গেছে এই জন্য যে তুমি এমন ছিলে না যে তুমি পড়তে, হ্যাঁ তুমি আবৃত্তি করতে এর আগে কোনো কিতাব। ওলা তাখুত্তুহু বিয়ামিনিকা। আচ্ছা, এই জায়গাটায় আমি যদি দাঁড়াই, তুমি যদি দাঁড়াও, কেমন হয়? যে আমরা তো এর আগে কোনো কিতাব পড়িনি, কিতাব আল্লাহর ঐশী কিতাব পড়িনি, ইনজিলও পড়িনি, তওরাতও পড়িনি। কথাটা হচ্ছে এক। আর এই কিতাব আমি আমার ডান হাত দিয়ে লিখিও নি। ইদান, যদি এরকম হতো, লারতাবাল মুবতিলুন, হ্যাঁ তাহলে তারা সন্দেহ করতো যারা এখন মিথ্যায় ডুবে আছে। বাল হুয়া আয়াতুম বায়্যিনাত, বরং এগুলো সব একদম মানে সুস্পষ্ট সব বাণী ও বার্তা ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, তাদের বুকের মধ্যে, দেখো ফি সুদূর, তাদের বুকগুলোর মধ্যে যাদেরকে দেওয়া হয়েছে জ্ঞান। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লায যালিমুন, বিতর্ক করে না আমাদের বাণী ও বার্তা নিয়ে তারা ছাড়া যারা সর্বনাশ করে নিজেদের। আলহামদুলিল্লাহ, আমরা একটা বিরতি নিয়ে নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।